তাকওয়া যদি আমি 2024 সালের বর্তমান পৃথিবীর লব্ধ জ্ঞান দিয়ে বুঝাই, আগের এক্সাম্পল উপমা না, আগের যুগের ওলামারা কি বলেছেন সেটা না, এই যুগে জ্ঞান কতটুকু গেছে সেটা দিয়ে যদি বুঝাই, তাহলে তাকওয়া হলো আপনি সৃষ্টি থেকে, সৃষ্টি জগৎ থেকে, এ আকাশ থেকে, এ মাটি থেকে, এই ঘর সংসার, এ মায়ার ভুবন থেকে, এই বস্তু জগৎ থেকে আপনার হৃদয়কে আপনি পবিত্র করে নেবেন। এই মহাবিশ্ব সৃষ্টিতে কি আছে? হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস। আপনি অন্তরের ভিতরে আকাশ কি হিলিয়াম হাইড্রোজেন গ্যাসে গ্যাস ঢুকাবেন না। সূর্য সে একটা গ্যাস, আপনি এটার মায়া নেবেন না অন্তরে। এই মাটির পৃথিবী এটার মায়া নেবেন না অন্তরে। আপনার ঘর সংসার স্বামী এগুলি সব বাইরের জিনিস, ফিজিক্যাল, বাট অন্তর্জগতে এদের কোনো স্থান নাই, কারো স্থান নাই। অন্তর্জগতের স্থান কার? শুধুই আল্লাহ। এটাই তাকওয়া, এক নাম্বার তাকওয়া। দেখেন 11টা কসম করে আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, 11টা কসম। প্রথম কসম হলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, কসম সূর্যালোকের, ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের, চাঁদ যখন সূর্যকে অনুসরণ করে, অন্নাহারি ইজা জাল্লাহা, কসম দিবসের, দিবস যখন সূর্যকে আলোকিত করে দেখায়, ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কসম রাতের, রাত যখন সূর্যকে আধারের চাদরে ঢেকে দেয়, ওয়াল আরদি ওয়াস সামাই ওয়া বানাহা, কসম আকাশের আর যিনি আকাশ তৈরি করেছেন, ওয়াল আরদি ওয়া তাহাহা, কসম জমিনের আর জমিন যিনি বিস্তীর্ণ করেছেন, অনাফসিন, কসম নফসের, মানুষের, আর যিনি একে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, সেই সাকসেসফুল যে তার মনকে এই সূর্য থেকে পাক রেখেছে, এই চন্দ্র থেকে পবিত্র রেখেছে, এই দিবসের মায়া থেকে পবিত্র রেখেছে, রাতের মোহ থেকে পবিত্র রেখেছে, এই নফস থেকে পবিত্র রেখেছে। মানে আল্লাহ তো বিশ্বকে সামনে এনে কসম করেছেন, সৃষ্টিকে সামনে এনে কসম করেছেন। আসলে মানুষ সৃষ্টির মায়া স্রষ্টাকে ভুলে যায়। সৃষ্টির আপনার চারপাশে আপনি সৃষ্টিকে দেখছেন। কথা কি বুঝে আসতেছে? কোরআনের কথাই তো। আপনি আছেন কি নিয়া? আপনার স্ত্রী নিয়া, স্ত্রীরা আছে স্বামী নিয়া, আর কি নিয়া? শিশু আছে শিশু নিয়া। মারিয়াম যখন, শিশু ঈসা নাই, তখন থোপা থোপা আঙ্গুর, বেদানা, জান্নাতি ফল তার ঘরে ডাইরেক্ট। আর যখন শিশু কোলে আসছে, আল্লাহর মোহাব্বতের জায়গাটা কিছুটাই শিশু দখল করে নিয়েছে। ওই সময় আল্লাহ বলে, মারিয়াম এখনও রিজিক পাবা, বাট আগের মতো না। আগে যখন তোমার জীবনে আমি ছাড়া কেউ ছিল না, এখন তো তোমার আরেকজন আছে, ঈসা আসছে। যতই ঈসা আমারই গোলাম সব কিছু, তারপরেও তো তোমার মনোজগতে তার একটা বিরাট অবস্থান আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন রিজিক দেবো তোমারে, তবে ওহুজ্জি ইলাইকে বেজেজে ইন নাখলা, খেজুর গাছের ঢাল ধরে একটু ঝাঁকুনি দাও। তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, তাহলে সে পরিপক্ষ খেজুর তোমাকে ঝরাবে। ঝাঁকুনি দিতে, আগে তো ঝাঁকুনিটাও লাগে নাই। যখন শুধু আমি ছিলাম তখন ডাইরেক্ট আমি খাইয়েছি তোমাকে, কিন্তু এখন যেহেতু আমার সাথে তোমার যাই আছে, আরেকজন এখানে এসছে, এই জন্য আগের মতো আর পাবা না। তো তাকওয়া কাকে বলে? আপনি যে মোত্তাকি মোত্তাকি বলেন, মোত্তাকি শব্দের অর্থ আসলে কেউই স্পষ্ট বুঝে না। মোত্তাকি আমি লাস্ট আমার এই জীবনে এসে যেটা বুঝেছি কোরআন থেকে, মোত্তাকি তাকে বলা হয় যার মনে আল্লাহ ছাড়া কিছুই নেই, আল্লাহ ছাড়া কেউই নেই। স্বামীও না, স্ত্রীও না, পুতও না, এগুলি সব বাইরের। এই জায়গাটা শুধু আল্লাহর, এটা উনি নিজের জন্য বানিয়েছেন। যার অন্তরে আল্লাহ ছাড়া কেউই নেই, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার অন্তরে আল্লাহ ছাড়া কিছুই নেই, এটা হলো লা শাইয়া বা'দা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ ছাড়া কোনো কিছুই নেই, কোনো বস্তুই নেই। জব কুছ নেহি থা কোই নেহি থা, ও থা। যখন কেউই ছিল না, কিছুই ছিল না, তখন মহাবিশ্বে কে ছিল? সে তো ছিল, সেই তো ছিল। তাকওয়া মানে এটা। নবীজি ভোর করতেন, ভোর করে বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা। আমরা তো ভোর করেছি, সবাই দেখতে পাচ্ছি সূর্য উঠেছে, তাই না? সূর্য উঠে ভোর হয়েছে, আকাশের লালিমায় আর ধীরে ধীরে
আধারের চাদরকে সরিয়ে দিয়েছে, সূর্য উঠেছে, ভোর হয়েছে, সূর্য দিয়ে ভোর করেছে, দিবস দিয়ে ভোর করেছে। নবীজি কি বলছেন? আল্লাহুম্মা বিকা আসবাহনা, আমি সূর্য দিয়ে ভোর করিনি, আমি প্রভাত দিয়ে ভোর করিনি, আমি তোমাকে দিয়ে ভোর করেছি। আমার এই মনোজগতে আমি সূর্যকে কোনো স্থান দেইনি, আমি প্রভাতের এই উষালগ্নের আলোক মালাকেও স্থান দেয়নি। আমি জানি এটা তোমার, তুমি এর পিছনের কারিগর, এর পিছনের রূপকার, এর পিছনের শিল্পী স্রষ্টা একমাত্র তুমি। অতএব আমি ভোর করেছি তোমাকে দিয়ে। তুমি না হলে সূর্য হতো না, তুমি না হলে এই প্রভাতের আলো ফুটতো না, তুমি না হলে এই আধারও দূর হতো না। অতএব আমি জানি আমি ভোর করেছি কাকে দিয়ে। এটা তাকওয়া। অবিকাম সেই না, মানুষ দেখে রাত আসতেছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা নিশার আধার দিয়ে সন্ধ্যা উদযাপন করছি, সূর্যাস্ত দিয়ে নিশা কি করলাম? উদযাপন করব। এখন নবীজি বলছেন অবিকাম সেই নট, আমি রাত দিয়ে সন্ধ্যা করি না। রাত দিয়ে বোকারা সন্ধ্যা করে, আর আমি সন্ধ্যা করি তোমাকে দিয়ে। ইসলাম কি জিনিস এই যুগের মানুষ কয়জনে জানে? এটা যে কত পাওয়ার, এমন একটা মানুষ যে একাই গোটা বিশ্বকে নাড়িয়ে ফেলতে পারে, যে ট্রুলি মুসলিম, এই চেতনার মুসলিম, এই পাওয়ারের মুসলিম, যে অবিকানাহিয়া, তোমাকে দিয়েই আমি জীবন টিকিয়ে রাখি, বেঁচে থাকি। কিন্তু বাহ্যিক তো অক্সিজেন দিয়ে বাঁচি, পানি পান করে বাঁচি, খাবার খেয়ে বাঁচি, ফলমূল দিয়ে বাঁচি, তাই না? বাহ্যিক তো এটাই। কিন্তু উনি কি বললেন? নট, এগুলি কোনোটাই সত্য না, সব মিথ্যা। অবিকানাহিয়া, একমাত্র তোমাকে দিয়ে বেঁচে থাকি। কারণ খেলে বাঁচা যাবে এই সিস্টেম তুমি দিয়েছো, পান করলে বাঁচা যাবে সিস্টেম তোমারই দেয়া, নাকি অক্সিজেন ভেতরে গেলে বাঁচতে পারবো এটা সিস্টেমটা কে দিয়েছে? তুমি দিয়েছো। তাহলে সব কিছুর পেছনে তো তুমি যদি মনে করো যে আমি এই বান্দাকে বাঁচিয়ে রাখবো, খাবারও লাগবে না, পানিও লাগবে না, অক্সিজেন লাগবে না, সম্ভব না। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কি অক্সিজেন ভোগ করে? তারা কোন দেশের খাবার খায়? খায় কিছু? পান করে কিছু? সিস্টেম তাদের জন্য এটা কে দিয়েছেন? তো আল্লাহ যে ওমরাকারীদেরকে, যে আমার ঘরে তো আসতেছো, ঘরের ভিতরে বাংলাদেশ নিয়ে যদি আসো, তো তোমার এটা আসবা ঠিকই, আমি বুঝবো যে তুমি আমার না।